আসসালামু আলাইকুম, আমি জিয়াল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা বড় কমপ্লেইন হচ্ছে, মানে আমাদের নিজেদের প্রতি আমাদের নিজেদের কমপ্লেইন হচ্ছে যে আমরা একজন আরেকজনকে হেল্প করি না। স্পেশালি বিদেশে আমরা হেল্প করি না, বাংলাদেশে হেল্প করি, বাট আমরা যখন বিদেশে চলে আসি তো তখন মানে অন্যান্য যে প্রবাসী ভাইয়েরা আছে বা বোনেরা আছে তারা আমাদেরকে হেল্প করে না, যেটা হচ্ছে ফিলিপিনোরা করে, তারপর ভারতীয়রা করে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা একটা খুব কমন একটা পারসেপশন, খুবই কমন একটা পারসেপশন এটা, কিন্তু আসলে কি তাই? তা আমার কাছে মনে হলো একটা পোস্ট দেখে, একটা ফেসবুকে একটা পোস্ট দেখে মনে হলো যে ব্যাপারটা তাও না হইতে পারে, মানে এটা হয়তো বা সত্যি না, মানে সব ক্ষেত্রে সত্যি না। তো পোস্টটা আসছে হচ্ছে গিয়ে বাংলাদেশি কানাডিয়ান বাংলাদেশি বিসিসিবি গ্রুপে। তো বিসিসিবি গ্রুপটা হচ্ছে কানাডায় বাংলাদেশিদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ। এটাতে প্রায় 70,000-এর মতো মেম্বার এবং খুবই ভাইব্রেন্ট। প্রতিদিন প্রচুর পোস্ট পড়তেছে, কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, সবকিছু হচ্ছে, শেয়ার টেয়ার হচ্ছে। তো বিসিসিবিতে এক ভাই তো এই পোস্টটা করছেন, লিখছেন। পোস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেটা সে জাস্ট আমি হচ্ছে জিসটা বলি যে এই ভাই আগে একটা পোস্ট দিয়েছিলেন হচ্ছে গিয়ে যে কোরবানি গোশতের জন্য। তো ভাই যতদূর সম্ভব হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো স্টুডেন্ট অবস্থায় তো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তার ওরকম ব্যাপার থাকে না যে তারা নিজেরা কোরবানি দিবে, বা তাদের হয়তো বা যেহেতু আত্মীয় স্বজনও নাই এখানে, তো তারা হয়তো গোশতটা পায় না। তো সেই জন্য এই ভাই যেটা করছিল, সে রিকোয়েস্ট করছিল যে কেউ যদি তাদেরকে একটু গোশত দেয়। তো এই ভাই এখানে যেটা লিখছে যে সেখানে ওইটায় পোস্টটা দেওয়ার পরে সে প্রায় 150টার মতো প্রায় কমেন্ট, লাইক টাইক ইত্যাদি 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 পাইছে, এবং প্রচুর বাংলাদেশি তার জন্য গোশত নিয়ে গেছে, এমনকি মাঝরাতেও নিয়ে গেছে অনেক দূর থেকে, উইটবি থেকে। এই ভাই যতদূর সময় টরেন্টোর মানে স্কারবোরোর, তো উইটবি থেকে যদি নিয়ে যায় সেটা আসলে অনেক দূর। এবং সে সময় ওয়েদারও খারাপ ছিল, বৃষ্টি ছিল, হিট স্ট্রোকের সম্ভাবনা ছিল, প্রচন্ড গরম ছিল, মানে ভ্যাপসা গরম ছিল। তো এই সব কিছু পার হয়ে প্রচুর বাংলাদেশি, বেশ অনেক কজন বাংলাদেশি তার জন্য গোশত নিয়ে গেছে। তারা ধারণার থেকে অনেক বেশি গোশত পাইছে, এবং তারা এই গোশত নিজেরা খায়, এখন অন্যান্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে। তো এইটা একটা মানে বলা যায় যে মন ভালো করে দেওয়ার মতো একটা হচ্ছে গিয়ে পোস্ট, দেখে আমার খুবই ভালো লাগছে। তো মনে হলো যে ভিডিওটা বানাই। এখন ঘটনা হচ্ছে যে এই পোস্ট দেখে আমরা কি বুঝলাম, আননোন কেউ একজন সে একটা ফেসবুকে একটা পোস্ট দিল যাকে আমি চিনি না, হ্যাঁ, আর তার মধ্যে এই ভাই এই পোস্টটাতেও তার নাম প্রকাশ করে নাই, এবং যে আগের পোস্টটা সেটাতেও তার নাম প্রকাশ করে নাই। তো এখন আমি হয়তো বা কোরবানি দিচ্ছি, আমার গোশত আছে, ঠিক আছে, যেহেতু কোরবানির একটা ব্যাপার, ধর্মীয় ব্যাপার, গোশত দেওয়া উচিত। আর কানাডা অনেক সময় আমরা দেখা যায় যে গোশত দেওয়ার মতো লোক পাই না, সেটাও একটা হইতে পারে, একটা ব্যাপার হইতে পারে। কিন্তু তারপরেও এই বিজি লাইফে ড্রাইভ করে যায় সম্পূর্ণ অপরিচিত একজনকে গোশত দিয়ে আসা, এটা একটু আসলে এটা মানে বেশ আমার কাছে মনে হয়েছে যে বেশ বড় একটা ব্যাপার, মানে এটা ফালায় দেওয়ার মতো না। তো এর মানে কি দাঁড়াইলো যে আমরা আসলে হেল্প করি? আমরা হেল্প করি না সেটা না, আমরা হেল্প করি। হইতে পারে ব্যাপারটা এরকম হইতে পারে যে যার সত্যি দরকার তাকে হয়তো আমরা হেল্প করি। এখন এই ক্ষেত্রে আমি আমার কথা বলতে পারি যে আমি কানাডাতে আসার পর মোটামুটি যার কাছেই যা হেল্প চাইছি মোটামুটি পাইছি। মোটামুটি আমি যে কোনো কাজ সংক্রান্ত হোক বা যে কোনো বিষয় বা ইনফরমেশন সংক্রান্ত হোক, এখন কেউ এমন হইতে পারে যে কেউ হয়তো ইনফরমেশন ভুল দিয়ে ফেলছে, কিন্তু আমাদের পজিটিভ হইতে হবে যে সে হয়তো জানে না, মানে সঠিকটা জানে না। এখন সে তো ভালো মনে করে আমাকে ইনফরমেশন দিচ্ছে, আমি যেটা চাইছি তার কাছে, এরকম হইতে পারে। বাট তারপরেও আমি ওভারঅল মোটামুটি সবার কাছ থেকে আমি যার কাছে যে হেল্প চাইছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পাইছি। তা আমার পারসেপশন এইটা বলে না যে বাংলাদেশিরা, বিশেষ করে বিদেশে থাকা বাংলাদেশিরা আপনার একজন আরেকজনকে হেল্প করে না, এটা আমার পারসেপশন বলে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখানে আবার কিছু ব্যাপার থাকতে পারে, যেমন আমার অবজারভেশন যেটা বলে, যদি কোনো বাংলাদেশি ধরেন কোনো ভালো চাকরি পাওয়া যায়, আসলে আমি চাকরির কথাটাই বেশি বলতেছি, কারণ বিদেশে থাকলে ওইটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। কোরবানি গোশত বা অন্যান্য কিছু থেকে বা অন্যান্য হেল্প থেকে আসলে চাকরির ব্যাপারটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। তো যদি ওরকম হয় যে যে আমি ধরেন চাকরি খুঁজতেছি, তো আমি কারোর কাছে চাকরি চাইলাম, যে বললাম ভাই আমাকে একটা রেফারেন্স দেন বা ইত্যাদি দেন। এখন এটা যদি হয় যেই ভাই, সেটা যদি অফিসিয়াল জব হয়, মানে এই চাওয়াটা যদি কোনো অফিসিয়াল জবের জন্য হয়, অর্থাৎ যে ভাইয়ের কাছে আমি চাইছি সে হয়তো বা কোনো একটা অফিসিয়াল জব করে, ব্যাংকে জব করে, বা কোনো একটা ভালো জায়গায় জব করে, মানে বলা যায় যে হোয়াইট কলার জব করে,
তাহলে চান্স কম যে সে হয়তো বা আপনাকে কম হেল্প করতে পারে। এটা আমার পারসেপশন। কারণ আসলে এই জবগুলো মানুষ অনেক কষ্ট করে পায়, তো এটা রিস্কে ফেলতে চায় না। আমি আবার আরেকজনকে ঢুকাবো, তো ঢুকানোর পরে দেখা যাবে যে সে আবার কি করলো, তার দোষটা আমার পড়ে নাকি, বা অনেক মানে আমি যেটা হচ্ছে যে অনেক কিছু তার চিন্তা করে। কিন্তু আমি কোনো যদি একটা সার্ভাইভিং জবের জন্য যদি হেল্প চাই, ধরেন টিম হর্টনসে বা কোনো একটা ফ্যাক্টরিতে বা এই টাইপের কোনো একটা জায়গায়, যে একটা সার্ভাইভিং জব, ঠিক আছে, ওইখানে কোন বাংলাদেশি ভাই কাজ করতেছে, আমি তাকে বললাম যে ভাই আমার একটা দিয়ে দেন, মানে আমার একটুখানি বলে দেন আর কি। তো কোনো সার্ভাইভিং জবের জন্য যদি হেল্প চাই, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশিরা খুব ভালো হেল্প করে। এটা আমার পারসেপশন, আমি যতটুকু দেখছি আর কি। বাংলাদেশিরা আপনার সিভি নিবে, আপনার যাবে, এমনকি যদি আপনাকে নাও চিনে, ধরেন ফেসবুকে পরিচয় হয়েছে, জাস্ট আপনি জবের জন্য একটা পোস্ট দিচ্ছেন, ফেসবুকে পরিচয় হয়েছে, তো সেরকম যদি হয় তাহলেও সে আপনাকে যথেষ্ট হেল্প করবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এরকম আমারই নিজের একটা ঘটনা আছে। তখন কানাডায় প্রথম আসছিলাম, তখন একেবারে সার্ভাইভিং জবেরই এটা প্রয়োজন ছিল, মানে যে কোনো জব হইলেই হয়তো, মানে সেরকম একটা অবস্থা ছিল। তো আমি এরকম একটা পোস্ট দিচ্ছিলাম মানে ফেসবুকে, বিসিসিবিতেই মনে হয় যতদূর সম্ভব, এবং আমি বিরাট সাড়া পাইছিলাম। মানে আমার অনেকেই বলছিলাম ভাই চলে আসেন, আপনার ফোন নাম্বার দেন, ইত্যাদি ইত্যাদি। আমি বিশাল সাড়া পাইছিলাম, এবং ওই পোস্ট থেকে আমি একটা কাজও পাইছিলাম। এরকম একটা সার্ভাইভিং কাজ, একটা কষ্টের কাজ, একটা ধরেন এটা হচ্ছে একটা কি বলে ক্যাটারিং হাউসে। যদি আমি ওটা টিকি নাই, বেশ দিন আমি ওটা থাকতে পারি নাই, আমি খুব দ্রুত ছেড়ে দিছি, কিন্তু পাইছিলাম। যেই আপু আমাকে একজন, সে আমাকে কল করছিল, আপুর নাম আমি ভুলে গেছি, খুবই সরি, কিন্তু যাই হোক, কিন্তু আপু খুব ভালো, এবং আপু আমাকে ওখানে ডাকলো, আমি গেলাম, আপু তার ম্যানেজারের সাথে পরিচয় করা দিল, আমি তার কাজে ঢুকে গেলাম, শেষ। তারপরে আবার আমি খুব দ্রুত কাজ ছাইড়েও দিলাম, এবং ছাড়ার সময় আবার আপু কোনো সমস্যা করে নাই। মানে আপু বুঝছে যে আমি আরেকটা ভালো কাজ পাই গেছি, জব পাই গেছি, তো আমি ছাড়াই দিব। সেজন্য আপু বলছে হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, এটাতে কেউ সাহায্য থাকবে না। তো এই আর কি। সো আমি ব্যক্তিগতভাবে খুব ভালো হেল্প পাইছি, এবং আমি এই টাইপের কাজ, এবং আমি নিজেও হেল্প করছি, অনেককে করছি, আমার সাধ্যে যতটুকু আসে। এবং এই টাইপের যদি জব হয়, মানে অড জব জাতীয় কোনো, বা যেটাকে আমরা অড জব বলি, আসলে কোনো জবই অড না, সার্ভাইভিং জব নিয়ে, মানে কেউ যদি কারো হেল্প চায়, তাহলে বাংলাদেশিরা সেটা খুব ভালো মতো করে। কিন্তু করে না কখন? যখন সেটা অফিসিয়াল জবে চলে যায়। যখন সেটা অফিসিয়াল জবে চলে যায়, তখন আর বাংলাদেশিরা একজন আরেকজনকে হেল্প করতে চায় না, বা অতটা চায় না। এখন সেক্ষেত্রে ইন্ডিয়ানদের কথা আমি বলতে পারি, বা মানে ফিলিপিনোদের কথা আমি বলতে পারি, যে আমার ওদের সাথে মিশে আমার যতটুকু যা মনে হয়েছে, ব্যাপারটা ইন্ডিয়ান না, ব্যাপারটা ধরেন পাঞ্জাবি। এদিকে এক কলকাতার ভাই আমাকে বলছিল, আমি তাকে বলছিলাম যে আপনার তো জবের কোনো ব্যাপার না, আপনি তো, আপনাদের কমিউনিটিতে বিশাল কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, আপনার তো কোনো ঘটনাই না। তখন সে বলছিল ভাই কমিউনিটি বিশাল হইলেও আমার পশ্চিমবঙ্গের কমিউনিটি বিশাল না। একজন পাঞ্জাবির জন্য করে, একজন গুজরাটির জন্য করে, একজন গুজরাটি পাঞ্জাবির জন্য করে না, একজন পাঞ্জাবি বাঙালির জন্য করে না, ব্যাপারটা এরকম। আর ফিলিপিনোদের মধ্যেও যতদূর সম্ভব এই ব্যাপারটা একটু স্ট্রং, মানে ফিলিপিন দেশটা আসলে প্রচুর দ্বীপ নিয়ে দেশ একটা, এবং ওইখানেও ভাষারও অনেক ডিফারেন্স আছে, বা অনেক কিছু আছে। তো যে যার এলাকার লোককে খুব বেশি টানে। এটা যে হয়তোবা পুরো ফিলিপিন নিয়ে ওরা হয়তোবা করার চেষ্টা করবে, ব্যাপারটা সেরকম নাও হইতে পারে। সো বাংলাদেশিদের এদিক থেকে আমরা বেটার, যে আমরা, হ্যাঁ অবশ্যই একটা সিলেটিকে অনেক বেশি টানে, এটা 100%, একজন নোয়াখালী বেশি টানে। তারপরে আমরা বাংলাদেশি বলে, যে একবারে বাংলাদেশি একটা ফেসবুকে একজন বসতে চাইলে বা একটা জব চাইলে আমরা হেল্প করার চেষ্টা করি। আর যেটা ওই যে বললাম, যে যেটা হচ্ছে হোয়াইট কলার জবের ক্ষেত্রে, আসলে হোয়াইট কলার জব তো অনেক রেয়ার। এটা তো ধরেন একটা যদি জব চলে যায় বা কোনো সমস্যা হয়, এটা তো অনেক সফিস্টিকেটেড জব, এখানে আসলে সবসময় সম্ভব হয় না, যেটা সত্যি কথা। এখানে আমি হইলেও হয়তো বা উভয় করে হয়তো হেল্প করতে পারতাম না। এটা অনেক দিনের কারোর সাথে পরিচয় আছে, অনেক দিনের পরিচয় আছে, সত্যি চিনে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হইতে পারে সে, হ্যাঁ ঠিক আছে, আমি তাকে একটা রেফারেন্স দিয়ে দিলাম, সে হয়তো গেল বা জবের অ্যাপ্লাই করলো। বাট এমনিতে আসলে এরকম এটা আসলে মুশকিল। এখন তো আমার মতে, আমার একেবারে পার্সোনাল হিসাবে, যে আমরা বাংলাদেশের যথেষ্ট হেল্পফুল, এইটা মানে সাধারণ লেভেলে যথেষ্ট হেল্পফুল। যদি উপরে উঠে যাই তাহলে অতটা না, কিন্তু তারপরে আমরা ওভারঅল মোটের উপর ধরতে গেলে আমরা বাংলাদেশিরা যথেষ্ট হেল্পফুল। এবং এক্ষেত্রে আরেকটা ঘটনা মনে আসলো, যে এরকম একটা পোস্টের একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমরা কানাডিয়ান বাংলাদেশিতে আরেকটা গ্রুপ, অনেক বড় একটা গ্রুপ, খুব ভালো একটা গ্রুপে। তো ওইখানে এক ভাই লেখছিল যে সে এখানে ফরেন ওয়ার্কার ছিল বাংলাদেশি, এবং সে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টে সে পায়ে অনেক বড় ব্যথা পাইছিল। তো তার যেহেতু ওইভাবে কানাডিয়ান গভর্নমেন্টে হেলথ কার্ড বা ওরকম কিছু হয়তো ছিল না, তো তার মানে চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার ছিল। এবং আমার যতটুকু মনে পড়ে
তো ওই গ্রুপ থেকেই প্রায় মনে হয় যতটুকু মনে পড়ে ভুল হইতে পারে প্রায় 18-20 হাজার ডলারের মতো উঠছিল, মানে বাংলাদেশিরাই হেল্প করছিল, এখান থেকে ওখান থেকে 100, 200, 300, 400 ডলার করে বাংলাদেশিরাই হেল্প করছিল, 18-20 হাজার ডলারের মতো উঠছিল। এরকম আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কিছুদিন আগে মানে এক ভাই আসছিল ভিজিটার এবং সে এখানে মারা গেছিল, তো তার লাশ পাঠানো দরকার ছিল, তো ওইটাও যতদূর সম্ভব এখানকার বাংলাদেশিরাই পাঠাইছে, মানে চাঁদা টাদা দিয়ে সবকিছু করে পাঠাইছে। তো আমরা আসলে আমরা হেল্পফুল জাতি, আমরা হেল্প করতে পছন্দ করি, আমরা হেল্প করিও। এখন তারপরেও এটা আরো বুঝার জন্য এটাতে একটা ছোট্ট একটা সোশ্যাল রিসার্চের মতো করব। আমি যেটা করব যে বিভিন্ন গ্রুপে, এই টাইপের বিভিন্ন দেশের গ্রুপে, যেমন বাংলাদেশ ইজ ইন কুয়েত, বাংলাদেশ ইজ ইন কাতার, বাংলাদেশ ইজ ইন সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে গিয়ে কানাডা, আমেরিকা, আমি একটা পোস্ট দিব, যে এই পোস্টটাই দিব যে বাংলাদেশিরা কি আসলেই হেল্প করে না কি করে না, মানুষকে আপনাদের অভিজ্ঞতা বলেন। তো তারপর একটা বোঝার চেষ্টা করবো যে পাবলিক কি বলে। এটা এক ধরনের ছোট একটা রিসার্চের মতো হবে। তো এটা হয়তো বা সামনের 1-2 সপ্তাহের মধ্যেই করবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।